শ্রীক্ষেত্র নিবাস। বন্ধুরা, আমরা এখন আমাদের রুমে রয়েছি। এই রুমটায় কিচেন রয়েছে। তো আমাদের এখন রান্না বান্না চলছে। শ্রীক্ষেত্র নিবাসের যে রুমে আমরা এখন আছি সেই রুমে রান্না বান্না চলছে। এই রান্না বান্না চলছে। এই হচ্ছে কিচেন। গ্যাস বাসনপত্র সবকিছু ভাড়া করে দিয়েছি। এই কিচেনে হচ্ছে চিকেন। এই হচ্ছে আমাদের রান্না আজকের মেনু। চিকেন কষা, সাথে আলু। আমরা মাছও নিয়েছি। মাছটা কোন দিকে আছে? এই যে মাছ। আমাদের এখান থেকে বাজারটা খুব বেশি দূরে নয়। কাকাতুয়া যে রাস্তাটা আছে ওই রাস্তাটা সোজা গেলে তো বাজার থেকে আমরা মাছ, সবজি, চিকেন সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আজকের দিনে আমরা নিজেরাই রান্না করে খাচ্ছি। এই হচ্ছে রান্না চলছে। বাসনপত্র সমস্ত কিছু আমরা ভাড়া করেছি। এই যে কি বলবে, রিলস দেখছে আরেকজনা। অনেক আজকে আমাদের অনেক রাঁধুনি রয়েছে। পুরুষ রাঁধুনি, মহিলা রাঁধুনি, তারপরে দর্শক, হেল্পার। আমি হচ্ছে খালি খাবো। তাই মশাই রান্না করছে, মাইমা রান্না করছে, আর আমরা ডায়লগ দিচ্ছি। সোনা বাবা, সোনা বাবা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। সোনা বাবা খেলছে। বাবান কোথায়? দাদা ভাই কোথায়? দাদা ভাই কোথায়? দাদা ভাই বুনু। এটা হচ্ছে পাশের রুমের গেস্ট। পার্টনার পেয়ে গেছে আমার ছেলে। কিছু বলবেন বাবান? আজ আমরা রান্না বান্না করে খাচ্ছি, কিছু বলো। আজকে আমরা রান্না বান্না করে খাচ্ছি। না না, সবাই রান্না করছে। আমি খালি খাবো। হ্যাঁ, আমি খালি খাবো। আর আমি এখন থার্ড ফ্লোরে যাচ্ছি বাবার সাথে। বাবান ও খালি লিফট করে, বিনা কারণে খালি লিফটে করে উপরে উঠে নিচে নামে। শ্রীক্ষেত্র নিবাসের ফার্স্ট ফ্লোর, 8 নম্বর রুম। এই রুমে আমরা রয়েছি। আমাদের আরো রুম রয়েছে, তবে এই রুমটা হচ্ছে কিচেন রয়েছে, তাই এই রুমটা আমরা রান্না বান্না করছি আজকে। ফ্যামিলির সকলেই রয়েছি। আমি একটু আগে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আমরা সবজি, মাছ, মাংস সমস্ত কিছুই নিয়েছি। আর ওভেন, বাসনপত্র, গ্যাস সমস্ত কিছুই ভাড়া পাওয়া যায়। কোনো জায়গায় একটু কম, কোনো জায়গায় একটু বেশি। ওই 150 টাকার মতন গ্যাসের কেজি পড়ে। সিলিন্ডার ওরাই দিয়ে দেয়, ওজন করে দেয়, ওজন করে নিয়ে নেয়। আর বাসনপত্র আলাদা ভাড়া নিয়েছি। এই হোটেলে মানে এই যে লজ, সেখানে কিন্তু কোনো বাসনপত্র ওরা দেয়নি, আমরা আলাদা করে হায়ার করতে হয়েছে। তো ওভারঅল আমি রুমটা দেখিয়ে দিচ্ছি অগোছালো, কারণ আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু আমরা অনেকে রয়েছি। আজ 2 দিন হয়ে গেল, পুরো একদম অগোছালো। এই হচ্ছে বাথরুম। ভিতরে একটা বেসিন রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, উপরে শাওয়ার, মগ বালতি, ক্লিয়ারই আছে। আর মোটামুটি সামনে টিভি চলছে, কারণ আমরা টিভি দেখছি অলরেডি। এখানে একটা ওয়ালের মধ্যেই ওয়ার্ড্রপ রয়েছে, বেশ মোটামুটি জায়গা রয়েছে। এখানে আমরা সমস্ত কিছু জিনিসপত্র রেখেছি। আগেই বলছি অগোছালো, যেহেতু আমরা এখানে ইউজ করছি। বাচ্চা কাচ্চা রয়েছে রুমে, সুতরাং একটু অগোছালো থাকবেই। আর যা বেড আছে, এই বেডে আপনারা 3 জন তো থাকতেই পারবেন, সঙ্গে একটা বাচ্চাকেও মোটামুটি অ্যাড করে নিতে পারবেন। আর জল আমরা নিয়ে নিয়েছি, ওদেরকে বলেছি, ওরা জল সেট করে দিয়ে গেছে। ওইখানে একটা টেবিল মতন রয়েছে, ওইখানে আপনার কিছু রেখে খেতে পারবেন, কিন্তু আমরা ওখানে মোটামুটি জিনিসপত্র রেখে দিয়েছি। আর উপরে পাখা,
লাইট রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, একটা চেয়ার দিয়েছে। তো এই হচ্ছে ওভারঅল। জলেরও কোনো সমস্যা নেই, জলও ঠিকঠাক পড়ছে। এই হচ্ছে ওভারঅল রুমটা। আমরা টোটাল 5টা রুম নিয়েছি, যার মধ্যে এই রুমটাতে অ্যাটাচ কিচেন রয়েছে। ওইদিকে একটা জানালা, এদিকেও রয়েছে অ্যাটাচ কিচেন, পাশে ওয়াশরুম, আর মোটামুটি টাইলস বসানো রয়েছে। আর টিভি যেটা বললাম, টিভি কিন্তু চলছে, শুধুমাত্র শো অফ নয়। আর উপরে দেখুন এখানে লাগেজ রাখাটা কিন্তু এখানেও জায়গা রয়েছে। ওভারঅল ঠিকঠাকই আছে। এখানে চার্জিং পয়েন্ট, এখানে আমরা চার্জার ইউজ করছি। আর যদি ইনকেস অসুবিধা হয় আপনারা এখান থেকেও কিন্তু দুটো চার্জারের মতো যদি টিভি না দেখেন, এটাকে খুলে এখানেও কিন্তু চার্জ হিসাবে যদি আর একটা ফোন একসঙ্গে চার্জ করতে হয় আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তো ওভারঅল এই রুমটা, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 8 নম্বর রুম, ফ্যামিলি রুম। যদিও বেড একটাই, তবে এখানে কিন্তু আপনারা 4 জন অ্যাডজাস্ট করে থাকতে পারবেন, যদি সঙ্গে একটা বাচ্চা থাকে। 3 অ্যাডাল্ট, একটা চাইল্ড, ন্যাচারালি 2 জন বা 3 জন তো থাকাই যায়। আর এই রুমটা আপনারা রান্না করে খাবেন, তবে বাসনপত্র একদম যে হোটেলটার নিচেই, উল্টো দিকেই, মানে একদম হোটেলের নিচেই গ্রাউন্ডেই আপনারা পাশের দোকান থেকেই পেয়ে যাবেন সমস্ত কিছু। এবার দামটা কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি হয়। আর এটা হচ্ছে আরেকবার বলে রাখি, শ্রীক্ষেত্র নিবাস। শ্রীক্ষেত্র নিবাস। আর আমাদের এই যে রুম, এটা ফার্স্ট ফ্লোর। আপনারা এখানে যেটা ফেসিলিটি পাচ্ছেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা লিফট ফেসিলিটি আছে কিন্তু এই হোটেলে। তবে স্নানের সময় ভিজে জামা কাপড় পরে বা অন্য সময় ভিজে কোনো জিনিস নিয়ে কিন্তু লিফট ইউজ করা যাবে না, যেটা ন্যাচারালি নিয়ম থাকে। আর প্রাইসে যদি আসি, প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইস। 620 টাকা পড়েছে। 600 টাকা আর 20 টাকা হচ্ছে যে পরিষ্কার করবেন তার চার্জ, পার ডে 620 টাকা। আর সি বিচ যদি আপনাদের এখান থেকে যেতে হয় পায়ে হেঁটে, আমি পুরো একদম আপনাকে প্রপার বলছি, ম্যাক্সিমাম 2.5 থেকে 3 মিনিট। ফার্স্ট ফ্লোরে অনেকগুলো রুম আছে। এই যে সোনা বাবা খেলছে, বাবান খেলছে। বাবান কেমন লাগছে এখানে? হ্যাঁ, হ্যাপি লাগছে। এ বাবান বল পড়ে গেল। কাল আগে বলতে পারলাম না, বলে তাহলে এখনই চেল্লাবে। বলছিলাম দেখি এদিকে লিফটটা রয়েছে, পুরী সমুদ্র দেখাবে। থার্ড ফ্লোর এই লিফট। এই ফার্স্ট ফ্লোরে এতগুলো রুম রয়েছে। আমাদের 5টা রুমই ফার্স্ট ফ্লোরে পরপর নিয়েছি আমরা। সামনে একটা নোংরা ফেলার ডাস্টবিন রয়েছে, আর প্রতি রুমে কিন্তু একটা করে বালতি রয়েছে, যার মধ্যে আপনারা নোংরা মানে ডাস্টবিন হিসেবে ইউজ করতে পারবেন। আমরা এখন আছি শ্রীক্ষেত্র নিবাসের একদম টপ ফ্লোরে, যেখান থেকে এই যে সমুদ্র দেখা যাচ্ছে। এই সাদা অংশটা পুরো সমুদ্র। এই যে সমুদ্রটা জুম করে দেখাচ্ছি, দেখুন জামা কাপড় মেলা আছে, ওর পিছন দিকটা পুরো সমুদ্র। শ্রীক্ষেত্র নিবাসের একদম টপ ফ্লোরে আমরা বেরিয়ে যাচ্ছি এখন, টোটাল টিম, শ্রীক্ষেত্র নিবাস। এই হচ্ছে রিসেপশন। ম্যানেজার সুকান্ত দা রয়েছে। এই যে সুকান্ত দা, চললাম, টাটা, জয় জগন্নাথ। এই সব স্টাফেরা রয়েছে। চলো, জয় জগন্নাথের নাম করে, জয় মাতারার নাম করে বেরিয়ে পড়ি।